আসসালামু আলাইকুম। গরিবের পোলাও নিয়ে হাজির হয়েছি। এটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে সয়াবিন তেল দিলাম 2 টেবিল চামচের বেশি, একটু পেঁয়াজ কাঁচামরিচ আর বোম্বে মরিচ, আমার গাছ আছে একটা, বোম্বে মরিচ দিলাম। ঝাল ঝাল হলে ভালো লাগবে রোজা মতো। এটা হলো গরিবের পোলাও, হলেও এখানে বরকত আছে, খেতে খুব মজা হয়, করে খেয়ে দেখবেন। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখন চাউলটা ঢেলে দিলাম। এখানে 1.5 পট চাউল আছে। তারপরে একটু স্বাদ মতো লবণ দিলাম, এই 1 চামচের চেয়ে একটু বেশি হবে। নাড়তে থাকি লবণ কাঁচামরিচ দিয়ে। এটা আমাদের গ্রাম এলাকায় বলে যে চাল বিরন, জামালপুরের খুব চাল বিরন বলে, যদিও এটা পোলাওয়ের মতোই চাল বিরন বলে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চাউলটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখানে 1.5 পট চাউল যেহেতু 3 পটের একটু কম গরম পানি দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে খুব মজা হয় খেতে, খেয়ে দেখবেন। পোলাওর থেকে এটা কোনো অংশ কম না, যদিও গরিবের পোলাও। এখন ঢেকে দেবো, 10-15 মিনিট পরেই হয়ে যাবে। আমাদের এখানে যে গাজীপুরে তো গ্যাসের চাপটা একটু কম থাকে, বিকেলে সবাই ইফতারি করতে আসছে যে, চুলার গ্যাসের চাপ কম। এই যে আমাদের চাল বিরন হয়ে গেছে। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। যদি নতুন পেঁয়াজ পাতা থাকে হেভি মজা, ফাটাফাটি মজা হয়। নতুন পেঁয়াজ পাতা আর নতুন ধনেপাতা যদি দেন, একটু রসুন পাতা, হেভি মজা হবে খেতে। এটা পোলাও টোলাও কাচ্চি বিরিয়ানি সব খেয়ে দেখবেন ইফতারির করে। আসসালামু আলাইকুম। এই যে এখন ফিনিশিং দেখেন, চাউল বিরন ফিনিশিং। এইভাবে করে খেয়ে দেখবেন। ধনেপাতা একটু দিবেন, যদি পেঁয়াজ পাতা নতুন থাকে এটা একটু ছিটিয়ে দিবেন। ফাটাফাটি পোলাও বিরিয়ানি সব ফেল দেখবেন।